আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আজকে বাংলাদেশে মানুষের জন্য একটি সুযোগ সৃষ্টি হয়েছে, অপরচুনিটি তৈরি হয়েছে বাংলাদেশে। এই অপরচুনিটিটা আপনাদের কাজে লাগাইতে হবে। অনেকে আছেন সুযোগ আসে, সুযোগ কাজে লাগায় না। ইনশাল্লাহ আপনারা সেই সুযোগ কাজে লাগাবেন। শুরুতে আমি এই আহ্বান জানাতে চাই। এন্টারপ্রেনিয়রশিপটা হচ্ছে একটি ক্রিয়েটিভিটি, এবং সেই ক্রিয়েটিভিটিটাই ব্যবসায়ী তৈরি করে। আজকে যে পরিবর্তিত পরিবেশ, এই পরিবেশে আপনারা প্রচুর এন্টারপ্রেনিয়রশিপ গড়ে তুলবেন, এটা আমি আশা করি। ব্যবসার জন্যে আমার যেটা মনে হয়, দূর থেকে, আমি খুব ব্যবসা বুঝি না, কোনো টাকার নগদ পুঁজির কোনো প্রয়োজন হয় না। তাহলে কি প্রয়োজন হয়? বিশ্বস্ততা এবং আস্থা। বাংলাদেশে অনেক মানুষের কাছে টাকা আছে, একটা গ্রামে কয়েক কোটি টাকা আছে। এ টাকা কোথায় থাকে? বিছনার নিচে, বালিশের নিচে, এবং কোনো একটা গোপন জায়গায় মানুষের ঘরে আছে। অনেক মানুষ রাতের বেলায় শুয়ে চিন্তা করে, তার এই টাকাটা যদি কাজে লাগাইতে পারতো তাহলে কিছু লাভ হইতে পারতো। এটা কোনো কাজে আসছে না। কি মনে হয় আপনাদের? আমার কথা ঠিক না বেঠিক? তো টাকাটা কাকে দেবে, এটা হচ্ছে সমস্যা। আপনি যদি এই আস্থা অর্জন করতে পারেন যে আপনার কাছে মানুষের টাকা গেলে এই টাকাটি আপনার নিজের টাকার চেয়ে বেশি যত্ন পাবে, বেশি আমানতদারি সেখানে প্রমাণিত হবে, তাহলে আপনার কাছে সে মানুষ টাকা দিয়ে যাবে এই জন্যে এতে তার কিছু লাভ হবে। সে ব্যবসা করতে পারছে না। এই বিশ্বস্ততাটা খুবই জরুরি। ব্যাংক টাকার ব্যবসা করে। ব্যাংকটা কি টাকার দোকান নাকি? ব্যাংক হচ্ছে টাকার দোকান। তারা তো আপনাকে টাকা দিতে চায়। তার টাকা না দিলে, ব্যবসা না হলে তার লোকদের বেতন দেবে কোত্থেকে? এবং এই জন্য দেখবেন ম্যানেজার সাহেবেরা ঘুরে ঘুরে ভালো ভালো বড় বড় ব্যবসায়ীদের কাছে নিজে যায়, বাসায় যায়। যায় না? কেন যায়? তাকে অ্যাট্রাক্ট করার জন্য। তাহলে তো টাকা দিতে চায়, আপনি নিতে পারবেন কি না, এটা হচ্ছে বড় ব্যাপার। নাহলে ম্যানেজার আপনার বাড়িতে যাবে কেন? এই জন্য বলেছিলাম, কনফিডেন্স অ্যান্ড দ্য অনেস্টি অ্যান্ড এফিসিয়েন্সি, এই হচ্ছে ব্যবসার পুঁজি, নট মানি। টাকা আপনি পাবেন। ইসলামী ব্যাংককে আমরা বলবো, এবং আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি, এক সময় মনে হয় ক্ষমতায় যেতে পারবো না। এখন কি তাই মনে হয়? এখন কি মনে হয়? যেতে পারবো। লোকরা তো বলে এইবারই যাবেন, আমি বলি যে না, আরেকটু সময় দিলে ভালো হবে। তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনও চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। তো আমাদের সময় তো বিশ্বস্ত লোকেই বেশি থাকবে। 10 লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না। এখানে কনসোর্টিয়াম করবেন। কনসোর্টিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি। যদি 10 জন করিয়ান তাহলে 1 কোটি, 100 জন হলে 10 কোটি, 1000 হলে 100 কোটি। 100 কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না? তাও যায় না? যায়। তা 100 কোটি খুব ইজি। আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম। আমাদের যারা কৃষিবিদ, যারা পিএইচডি আছে কয়েক হাজার, বললাম যে আপনারা পিএইচডি পাস করে কী লাভ? আমাদের দেশের মানুষের জন্য, ছাত্র শিবিরের এক্স ছেলেদের জন্যে, জামায়াতের লোকদের জন্যে 10 লক্ষ টাকা পুঁজিতে কি কি ভায়েবল বিজনেস আছে এগ্রিকালচারে, সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা? কয় না, নাই। তাহলে আপনারা কী কাজ করেন? সেই প্রজেক্টে তো বানাইতে হবে 10টা প্রজেক্ট, 20টা প্রজেক্ট, 20টা প্যাটার্নের, যাতে করে 1 লক্ষ করে 10টা শিবিরের ছেলে বেরিয়া একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে। এটাই তো ব্যবসা। ব্যবসাতে 9 ভাগ বলা হইল কেন? কারণ সবই তো ব্যবসা। আপনি কাপড় বানাবেন, ব্যবসা। ভাত খাইতে হবে, ব্যবসা। আপনি চিকিৎসা করবেন, ব্যবসা। সবই তো ব্যবসা। তো এই জন্য তো 9 ভাগ। এই এন্টারপ্রেনারশিপ খুব ইম্পর্টেন্ট। 4টা ব্যবসা বাংলাদেশে লস নাই। এই একটা হচ্ছে ফুড, খাবার। খাবার যদি ফুটপাতেও দেন চলে, 5 স্টার করলেও চলে। ফুটপাতে ব্যবসা চলে খাবারের। আগে ডানবাগে বলতাম ইটালিয়ান হোটেল, ইট দিয়ে যে হোটেল হইতো, এটা জানেন আপনারা? ইটালিয়ান হোটেল জানেন? আচ্ছা। আরেকটা তো হচ্ছে 5 স্টার হোটেল। এই ফুড সব জায়গায় চলে। আর কি চলে? হসপিটাল,
কারণ আপনি রুগী হবে নাই, দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হইলে রুগী বানানো হবে। হসপিটাল চলতে, হসপিটাল চলে না? চলে না? হসপিটাল চলে, এই কোনা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে। 3 নম্বর ব্যবসা কি চলে? কাপড়। কাপড় পরতে হয়, 17 টাকা ফরজ না? ফরজ না? ফরজ। তো যে দেশে 17 টাকা ফরজ, এ দেশে কাপড়ের ব্যবসা চলবে, এটা ভালো চলবে। এই জন্যেই কতগুলো ব্যবসা আছে ভালো, এটা আপনারা করবেন, কয়েকজন মিলে করবেন। এখন করতে পারি না কেন? মুসলমানদের ভিতরেও ভেজাল না? নাই ভেজাল আছে? আচ্ছা, তো ভেজাল পরিহার করতে মডেল হইতে হবে যে জামাত ইসলামী করে, ইসলাম করে। জামাত ইসলাম করে না, ইসলাম করে। সেই ব্যক্তি সততার পরাকাষ্ঠায় উত্তীর্ণ। মুসলমান মানে মিথ্যা বলবে না, এটা যদি হইতে পারত। মুসলমান মানে কাকে ঠকাবে না, এটা যদি হইতে পারত। মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার, এটা যদি হতে পারত। মুসলমান মানে ইফিসিয়েন্ট, বোকা নহে, যদি এটা হইতে পারত। মুসলমান মানে ভ্রাতৃত্ববোধে একে অন্যকে অগ্রাধিকার দিবে, তার টাকা বেশি সেভ হবে, নিজের টাকা খরচ করবে, যদি এটা হতে পারত। হতে পারত কি হইতো তাহলে? তাহলে ব্যবসা কার হাতে থাকতো? মুসলমানদের হাতে। মুসলমানরা একসময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল, এটা জানেন আপনারা? মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছিল, সবটাই নেতৃত্ব দিয়েছিল। তাহলে সেই ব্যবসায়ী আমরা হতে থাকবো। ব্যালেন্স হারানো যাবে না। ব্যবসা মানে বিজিনেস, ব্যস্ততা। বিজনেসের বাংলা কি? ব্যস্ততা। তা আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই, তখন মূল কাজকে আমরা ভুলে যাই। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। 10টায় দোকান খুলবেন, 10টার আগে জামাত ইসলাম করবেন বা ইসলামের কাজ করবেন, আর 7টা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন, চলবে? 10টা থেকে 7টা পোষাবে? তো তাহলে আর অসুবিধা কোথায়? তাহলে অসুবিধা নেই। আর বড় ব্যবসা করবেন যাতে শাটার খুলে সারাদিন বসে থাকতে না হয়। আপনারা কখনো পান দোকান করবেন না। পান দোকান কি ভোরে যেতে হয়, রাত 10টায় আসতে হয়। এই ব্যবসায় পোষাবে? এই ব্যবসা বড় বড় ব্যবসা করবেন, যেগুলো বলেছি। 10 জনে, 20 জনে, 30 জনে মিলে একটা বিরাট হোটেল দেন, 50 জনে মিলে একটা হসপিটাল দেন। হসপিটাল কেমনে লাভ হয় আমি কনসালটেন্সি দেবো ইনশাল্লাহ, যেহেতু আমার হসপিটাল আছে। ঠিক আছে? যদি বেশি লোক আসেন আবার ফি সিস্টেম করব, কম আইলে আল্লাহর আসতে খাবার হোটেল দেন। এবং বড় বড় ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের, এটা আমাদের কন্ট্রোল করতে হবে। জি, সম্ভব? সম্ভব। এই জন্য ভাগ করে নেবেন, সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তো এটা শেষ। সবাই মিলে আবার ওষুধের দোকান দিলে এটাও শেষ। কে কী করবেন? এন্টারপ্রিনিয়রশিপের কনসালটেন্ট থাকবে আমাদের। আপনারা যে বিজনেস অর্গানাইজেশন করছেন, এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন। যে আমি বললাম ফুড একটা, রিয়েল এস্টেট একটা, মেডিসিন একটা, এরকম কতগুলো খাত আমাদের বিজনেস অর্গানাইজেশন তৈরি করেছে, প্রজেক্ট তৈরি করেছে, অ্যাডভাইস তৈরি করেছে, কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে, লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে, ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে, ফাইন সংগ্রহ করে দিচ্ছে, লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে এবং কনসোর্টিয়াম বানাচ্ছে। এরকম ডেফিনিট কথাবার্তা আছে কি না? ডেফিনিট আছে কথাবার্তা? না, নাই। একটু সমালোচনা করি, আপনারা মাইন্ড করবেন? বসেন। কী করতে হবে? বিজনেস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন। আপনি যত গালিগালাজ দিবেন, এই সালমান এফ রহমান হে কি থেমে যাইব? হে চুরি শয়তানি সে করবে। বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের? ব্যবসায়ীদের। সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে, ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নাই। ঠিক আছে? সালমান এফ রহমানের ফাঁসি চাইয়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অ্যারেস্ট হওয়ার পরে মিছিল করছেন, কে কে হাত তোলেন? করেন নাই। কেন করেন নাই? এটা তো বুঝতেই পারেন নাই যে আপনাদের সবচেয়ে বড় শত্রু সালমান রহমান, টাকা সব চলে গেছে। এটা আমরা বুঝিনি, এখন বুঝলেন আমি বলার পরে। ঠিক বলছি? আপনাদের স্বতঃস্ফূর্তভাবে তার পিছিয়ে ঝাড়ু দিয়ে দৌড়ানো উচিত ছিল, যে বেটা আমার ফজলি গেছে, ব্যাংকের থেকে আমি ক্যাপিটাল পাই না। কথা সত্য বলছি? যারা এরকম আছে। এই জন্যে ব্যবসা কঠিন জিনিস, চাকরি সোজা। আপনি ঢুকবেন, দায়িত্ব দিবে, স্যার করবেন, ইয়েস করবেন, নো করবেন, চাকরি হয়ে গেল। 9টায় যাবেন, 5টায় চলে আসবেন, এটাও হয়ে গেছে চাকরি। ব্যবসা কি এরকম? সাক্ষাৎ বুঝে ব্যবসা কেমন? কঠিন না? কঠিন, ব্যবসা কঠিন।
মনোযোগ দিতে হবে, কেয়ারফুল হইতে হবে। সেই ব্যবসা আমি আজকে অনুরোধ জানাবো, ঢাকা সিটি শুড বি দি পায়োনিয়ার। 10 কোটি করে কি IBW এফ, আচ্ছা তোমরা তো ABCD সব লই ফেলছে তারা, ঠিক আছে। IBWF, আচ্ছা IBWF এই বছর দুটো মৌলিক কাজ করেন। এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে ভাইবল, সেই বিজনেস খাত চিহ্নিত করেন, ঠিক আছে। 2, এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্টে এটাকে ভাইবল করতে পারে। 3, আমাদের যত ব্যবসায়ী আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায়, যে এরা এই খাত, এরা এই খাত, এরা এই খাতে করবে। 5, একটি ভাইবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কিভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন। প্রতি বছরে 500 কোটি টাকা, কত টাকা বললাম, এগুলো কিছুই না। সালমানের প্রমাণের জন্য 500 কোটি কিছু, এস আলমের কাজের বুয়ের সম্মানে তো বলি নেই। তো তাহলে 500 কোটি টাকার প্রবৃত্তি এই IBWF এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে। যদি সেটা 499 কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা হবে। দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ফেলিউর অফ দিস বিজনেস প্ল্যাটফর্ম অর অর্গানাইজেশন। 500 কোটি টাকার আপগ্রেডিং হওয়ার মতো লোক আমাদের আছে কি না? তো দেখবেন আমরা 5 ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা গ্রো করতে পারবো, যেটা বড় বড় বিজনেস ফোরাম যেগুলো আছে সেগুলো গিয়ে আপনারা জায়গা পাবেন। কিন্তু একটি শর্ত, আল্লাহর ওয়াস্তে, কারো ওয়াস্তে, একটা শর্ত, সেটা কি? অনেস্ট থাকতে হবে। কি থাকবেন? জান যাবে যাক, সততা স্যাক্রিফাইস করা যাবে না। আপনি বিজনেস লস করে ভিক্ষুক হয়ে গিয়েছেন, ইয়েস, অ্যাকসেপ্ট ইট। করাপশন করবেন না, আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন না। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কেন ফকির হবেন? বাদাম বিক্রি করেন, বাদাম বিক্রি ব্যবসা না? আইসক্রিম বিক্রি ব্যবসা না? আপনি যদি বড় বড় এন্টারপ্রেনিয়রশিপে ফেল করেন, কাম টু এ বাদাম বেচা। সারাদিন 5 ঘন্টা বাদাম বেচবেন, সন্ধ্যার পরে ফিটফাট হইয়া যে যেটা পরন পইরা আল্লাহ দিনে দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাবেন। এটা কি সফল লাইফ না ব্যর্থ লাইফ? এটা সফল লাইফ। তার চেয়ে যে মানুষের টাকা নিছেন, জমি দিবেন কিন্তু জমি দেন না, আর নিজে গাড়ি চালান। আস্থা আপনাদের অর্জন করতে হবে যে আমি যার কাছ থেকে টাকাটা নিছি তার জন্য গিয়ে বলতে পারি দিস ইজ ইউর মানি, দিস ইজ ইউর মানি। বক্তৃতার প্রয়োজন হবে। এক হচ্ছে শতভাগ সততা লাগবে। কত ভাগ? 99.99 চলবে? চলবে না। 2, কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আরামের কোনো জায়গা নেই। হ্যাঁ, 2 সপ্তাহ পরে একদিন ছুটি, ওই দিন আর ব্যবসা নাই। ব্যবসা যাক, জাহাজ ডুবে গেছে মাঝপথে, বঙ্গোপসাগরে খবর আসছে, কিন্তু ওই দিন এটার উপর কোনো অ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। ওই দিন রেস্ট ইজ রেস্ট। পরের দিন সকালে এসে আবার বঙ্গোপসাগরে চলে যাবেন, ঠিক আছে। লাইফ স্টাইলকে ডিটারমিন করেন। কোয়ালিটি ব্যবসা করবেন, কোয়ান্টিটি না। কি? কোয়ালিটি। 4, প্রাতিষ্ঠানিক ব্যবসা করার চেষ্টা করবেন, প্রাতিষ্ঠানিক, খুচরা না, পাইকারি। এটা 6 নাম্বার, ঠিক আছে। এবং ইসলামী মুভমেন্টের যে কাজ, তার সাথে ব্যবসার সময় এর ভিতরে ব্যালেন্স তৈরি করবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের জিনিস কিনবে। আমি টার্কিতে গিয়ে দেখে আসছি, একটা ট্রাভেলিং এজেন্সি আছে, আমাদের টিকিট কাটতে হবে, আমার তাদেরকে দিলাম, ওই হোটেলেই টিকিটের জায়গা, কাটার জায়গা আছে, আমি দিয়েছি। কিন্তু সে 1 ঘন্টা পরে এসে, আমি ধরলাম তুমি এত সময় কোথায় গেলাম? বলে যে 4 কিলোমিটার দূরে আমাদের একটা ট্রাভেলিং এজেন্সি আছে, তো ওইখান থেকে কিনতে গেছে, তার পাশে যে হোটেল আছে হোটেলে সেখান থেকে কিনে নেয়। এই ফেলো ফিলিংস তৈরি হবে। মুদি দোকান, ওইখানে আমার চালের বাজার করে একজন ভাই আছে, পাশে আসে, আমি পাশে না কিনেও আমার বাইকটা কিনে দেবো। এরকম একটা কনসোর্টিয়াম, ফেলো ফিলিংস এবং কোঅপারেটিভ মেন্টালিটি এবং অ্যারেঞ্জমেন্ট, এগুলো ব্যবসার ভিতরে আমাদের তৈরি করতে হবে। IBWF এর এটা বিরাট দায়িত্ব।
the communication and the society of businessmen within ourselves, এই ফিলিংস এবং এই কমিউনিকেশনকে তৈরি করা দরকার হলে এমন করতে হবে যে আমার প্রত্যেক মাসের আমার যে প্রতিদিন মাসের যে খরচ আছে এরকম 10টা দোকান থাকবে, তারা আমার বাসায় এগুলো পাঠাবে, আমি নেব, তারা কোয়ালিটি দিবে, জাস্টিস করে প্রাইস দিবে এবং আমি এগুলোকে কনজিউম করব, দুই পক্ষই লাভবান হবে। ঠিক বলছি না ঠিক বলি নাই? সুতরাং উই নিড এ লট অফ ওয়ার্ক। আজকে গভর্নমেন্ট দিবেন, অনেক বড় দিবেন, ওষুধের কোম্পানি করবেন, 18 কোটি মানুষের দেশ, এখানে 200টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চলতে পারে। এখানে 18 কোটি মানুষের দেশ, প্রতিজনে গড়ে যদি 4টা করে জামা ধরেন ছোট থেকে মহিলা সহ, তাহলে 4-18 কত 72 কোটি জামা প্রয়োজন হয়ে। তো 72 কোটি জামা যদি আমরা 20% নিতে পারি তাহলে কত? হোয়াই নট আমরা যারা আজকে কাপড় ব্যবসায়ী আছেন, জামাত ইসলামী করেন, তারা বসেন না কেন? একসাথে বসে হোয়াই নট মেক এ অ্যানুয়াল প্ল্যানিং অ্যান্ড বাজেট অ্যান্ড মার্কেটিং? সম্ভব না? সম্ভব না? এই যে প্রতিষ্ঠান, যেটা তোমাদের আবার বলছি, এইটার এত কাজ, কিন্তু আমি দিন নেতারা কাজ খুঁজে পায় না, কারণ দৃষ্টিভঙ্গির সমস্যা আছে। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে অগ্রসর হতে পারি, চিন্তাভাবনা করতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে বিজনেস সার্কেলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।